আবার ব্যথা হইলো? হ্যাঁ দেখছোস, ডাক্তার বাচ্চা ঠিকঠাক মতো আমার ট্রিটমেন্টটা করে নাই, আবার ব্যথা উঠে গেছে। এতগুলো টাকা দিলাম, টাকাগুলো সব চলে গেল। আচ্ছা এই লোক কি সত্যি ডাক্তার? ওর কি আসলে ডিগ্রি আছে নাকি ভুয়া ডাক্তার? আচ্ছা দাঁড়া, আমি সলভ করে দিতেছি। বেটা একটু ফোন দি। আমি অর্ণা। হ্যাঁ বলেন। আপনার কি মন খারাপ? সেটা জানা কি খুব জরুরি? মরবো না বেঁচে থাকবো তাতে আপনার কি? দেখুন, কারো জীবন তো কারোর জন্য থেমে থাকে না। আপনি ঠিকই মুভ অন করতে পারবেন। আচ্ছা, আপনি কি আমাকে মিস করেন? এখানে পরকে শুরু করছো, তোমার দাঁত ব্যথা, আমি মরে যাইতেছি। তুই জীবনে ভালোবি না। মিস্টার রিয়াদ, আমাদেরকে আরেকবার দেখা হতে পারে? কেন? কফিনের শেষ পেরেকটা মারা কি এখনো বাকি আছে? হোক না আরেকবার দেখা। আপনার সাথে দেখা হলে পেইনটা কিছুটা কমতো। আমার কাছে আসলে যদি আপনার পেইন কমে, তাহলে আমাকে ছেড়ে আরেকটা ছেলের হাত ধরে কেন পালালেন? কারণ যেটা হয় আপনি সেটা বুঝেন না, আর যেটা হয় না আপনি সেটা ঠিকই বুঝেন। আপনি যে আমার ফ্রেন্ডের উল্টাপাল্টা ট্রিটমেন্ট করলেন, ওর যে দাঁতের ব্যথাটা আবার বাড়লো, এখন আপনার নামে যদি মামলা দিই, আপনার বিএমডিসি লাইসেন্সটা কি থাকবে? আচ্ছা ওনাকে একটু বলেন আমার চেম্বারে আসতে। আর আসার সময় একা আসতে হবে না, কাউকে নিয়ে আসতে বলবেন। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে নিন, কিছুটা সময় দেন তালকে আর দিন। কি বলছেন? সাইজ করে দিছি। বলছে যে তোরে যাইতে, কিন্তু একা না, কাউকে সঙ্গে নিয়ে যাইতে বলছে। চোখ খুলে খুঁজে দেখুন ওয়েস্ট স্টোরিজ, পেয়ে যাবেন। স্যার আর্জেন্ট কিছু? তুমি কি তো আমাকে ঢাকায় রাখতে চাও নাকি সিলেটে পাঠিয়ে দিতে চাও? জি স্যার। প্রত্যেক দিন যে অফিসে আসতে লেট করো আর নানান অজুহাত দেখাও, তো আজকের অজুহাতটা কি? স্যার অজুহাত না স্যার, আজকে অ্যাকচুয়াল কারণ হয়েছে কি, কালকে রাতে এমন দাঁত ব্যথা হয়েছে, দাঁত ব্যথা নড়তেই পারতেছিলাম না। তখন ডেন্টিস্টের কাছে গেছি, ডেন্টিস্টের কাছে দাঁত দেখাইছি, কিন্তু সারা রাত স্যার দাঁত ব্যথায় ঘুমাইতে পারি নাই। এর জন্য সকালবেলা আমার উঠতে একটু লেট হয়ে গেছে স্যার। কি সুইট করিয়া যে মিথ্যাটা বলো। স্যার মিথ্যা বলি নাই স্যার, সত্যি কথা বলছি। কি স্যার? ডকুমেন্ট দেখাও। স্যার ডকুমেন্টস? যে ডাক্তারের কাছে তুমি দাঁত দেখিয়েছো, সেই ডাক্তার সাহেবের প্রেসক্রিপশনটা দেখাও। ওহো স্যার, মানে প্রেসক্রিপশন আমি আনছিলাম, কিন্তু ওইটা তো আমার কাছে নাই, হারাই ফেলছি। বলছিলাম না অর্পা, তুমি কি সুন্দর করিয়া মিথ্যাটা বলো, সুইট করিয়া মিথ্যা বলো। মিথ্যা বলাকে তো তুমি একটা আর্টের পর্যায়ে নিয়ে গেছো। স্যার বিশ্বাস করেন স্যার, আমি মিথ্যা কথা বলি নাই, যা বলতেছি একদম সত্যি কথা বলতেছি। কোনো সমস্যা নেই, তুমি হোক ডাক্তার সাহেবের সাথে আবার দেখা করো। দেখা করিয়া ওনার কাছ থেকে আরেকটা প্রেসক্রিপশন নেও, আর সম্ভব হইলে আসার পথে ওনার সাথে একটা সেলফি তুলে আসিও। বুঝছো? বস বলছে ডকুমেন্টস আছে, চাকরি আছে। ডকুমেন্টস নাই, চাকরি নাই। রাইট। যাও, ডকুমেন্টস নিয়ে আসো। জি স্যার, বড় ওই লোকের কাছে যাইতে হবে। আসসালামু আলাইকুম স্যার। এই ডাকতেছে না কেন আমাদের? ওরে বাবা রে, ডাকতেছে না কেন? এখানে তো একটা সিস্টেমে চলে নাকি? সিস্টেমেটিক্যালি ডাকবে, একটু নীরব থাকো। কিসের নীরব থাকবো? তুমি আমার কোথায় নিয়ে গেছিলা? খয়রাতে হাসপাতালে। আমি কি খয়রাতি বংশের মেয়ে? আমি রিম জিম চৌধুরী, আমি চৌধুরী বংশের মেয়ে। তুমি যদি কোনো কিপটামি করো, তোমার খবর আছে কিন্তু। আরে একটু আস্ত কথা বলো, জোরে কথা বলে তোমার ব্যথা বেড়ে যাবে, ব্যথা বেড়ে গেলে প্রেশার বেড়ে যাবে, প্রেশার কি বেড়ে গেলে তুমি ফিট হয়ে পড়ে যাবা, ফিট হয়ে পড়ে গেলে কি করতে হবে? আইসিইউতে নিতে হবে, আইসিইউতে নিতে গেলে টাকাটা তো আমার খরচ হবে নাকি? তো কি হয়েছে? আমি যদি যতক্ষণ না মরি ততক্ষণ তুমি টাকা খরচ করবা, কিন্তু কিপটামি করতে পারবা না। আচ্ছা ওই যে কলিং বেল দিছে, চলো আমাদের টাকা আসছে মনে চল যাই। কোথায় যাচ্ছেন? আমি যখন বলবো তখনই যাবেন। বাজেন। এটাও তোমার কিপটামের ফল। তুমি যদি ওই টাকা দিতে 500 টাকা দাও, ওকে, তাহলে সিরিয়াল টাকা দিত। টাকা দাও, টাকা দাও, টাকা দাও। আপনি? আপনাকে না বলেছি অ্যাটেন্ডেন্স ছাড়া আসবেন না? আপনার ট্রিটমেন্ট করা তো রিস্কি। আর আমি তো ট্রিটমেন্ট করার জন্য আসি নাই। চেম্বারের টাইমে গল্প করতে পারবো না।
আপনি আসতে পারেন। আপনি এত বেশি বুঝেন কেন? আমি গল্প করতে আসি নাই। আসলে হয়েছে কি, ওই যে ওই দিন ট্রিটমেন্ট করায় গেলাম না, ওইটার একটা ডকুমেন্ট আমার লাগবে। কেন? আপনাকে তো প্রেসক্রিপশন দিয়েছি, সেটা কি করেছেন আপনি? প্রেসক্রিপশন থাকলে কি আমি আর আসতাম? ওটা হারায় ফেলছি। স্যার, বাইরে একজন মহিলা খুব ঝামেলা করছে, ওনাকে কোনোভাবেই সামলানো যাচ্ছে না, আর উনি সিরিয়াল ব্রেক করে চলে আসছে। ম্যানেজ করো। সম্ভব না। এই আপনি কি করেন? রাখেন মোবাইল। আচ্ছা, রেখে দিতেছি। আমার প্রেসক্রিপশনটা একটু তাড়াতাড়ি লিখে দেন না। এতটুকু হেল্প আমাকে করেন, আমি চলে যাই। আপনি আমার এত বড় ক্ষতি করেছেন, আপনাকে বারবার আমি হেল্প কেন করব? করবেন না? আচ্ছা ঠিক আছে, লিখে দিচ্ছি। এটা হারাবেন না। আর রুট ক্যানেল সিলের জন্য আবার আসতে হবে। আবার? রুট ক্যানেলে বারবার আসতে হয়। আব্বাস, টিচার, সিরিয়াল ব্রেক করে পেশেন্ট আসে কিভাবে? আমি দেখতে চাই দুধ আপনি কি করেন? আপনি বসে বসে কালি কাটছেন, হ্যাঁ? চুপ করেন। পেশেন্ট তো ঠিক আছে। ডাক্তার সাহেব, আমার দাঁতটা ফালায় দেন। দাঁত ফেলে দিব মানে? আপনার সমস্যা কি? আমার পায়ে ব্যথা, পায়ে থেকে হাঁটুতে ব্যথা, হাঁটু থেকে কোমরে ব্যথা, ওখান থেকে পেটে ব্যথা, ওখান থেকে আমার বুকে ব্যথা। দাঁতের ব্যথাটাই বলো, সব রোগ নিয়ে শুরু করছে। এই চুপ থাকো তুমি। ডাক্তারের কাছে আসছি, সব আমি খুলে বলবো না? ডাক্তার সাহেব, এই মরা দাঁতের জন্য আমি ঠিকমতো কথাও বলতে পারি না। যে দাঁতের জন্য আমি ঠিকমতো কথা বলতে পারি না, সে দাঁত রেখে কোনো লাভ আছে? দাঁতটা আমার ফালায় দেন। আচ্ছা দরকার হলে ফেলে দিব, কিন্তু দাঁত তো দেখতে হবে আগে। কি দেখবেন আপনি? আমি তো অন্য ডেন্টিস্টকে দেখাই আসছি, সে বলছে দাঁত ফালাই দিতে। আমি বাসাতেই ফালাইতাম যদি আমার বাসায় কোনো মেশিনপত্র থাকতো। মেশিনপত্র নাই, তাই আমি এখানে আসছি। অন্য আরেকজন বললে তো আমি ফেলে দিতে পারি না, এক্স রে করতে হবে, দাঁতটা দেখতে। এই যে এক্সরে আমি করে আনছি, এই দাঁতটা তো সমস্যা, এটা ফালা দিলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। দেখি। এরপরে এত দেখার দরকার নাই তো। এইটাই ডাক্তার সাহেব, এটাই দাঁতে ফালা দিলে। ওরে আল্লাহ! ও, এত জোরে কথা বলো কেন? বলছি না কথা কম বলবা, বেশি কথা বলে তোমার প্রেশার উঠবে, প্রেশার উঠলে ফিট খাইবা, ফিট খেলে আইসিইউতে নেওয়া লাগবে, তখন ওই টাকাটা কে দেবা? টাকাটা চুপ। ওই দাঁতটা খালি তুলে নেই, তোমার জবাব আমি বাসায় যাই দিব। ওকে ঘুষে দাঁত ফেলে। এই, কি বললো তুমি? না বললাম স্যার আমার দিকে তাকাই আমাকে একটু উদ্ধার করে স্যার, দাঁত ফেলাই দেন। আচ্ছা ঠিক আছে, দেখছি। আব্বাস টিচার, আসুন। ওরে আল্লাহ রে! উফ! স্যার ইনজেকশন দিয়ে দাঁত ফেলবে নাকি? বলছি যে আরো দিয়ে একটা প্রবলেম থাকলে ফালাই দিই। এই তুমি চুপ থাকো। চুপ করুন, কথা বলবেন না। দেখি একটু। এই তো হয়ে গেছে। সত্যি ভারী লাগে। দেখি হ্যাঁ করুন। না আস্তে। ভয় নেই। এই আপনি তো ব্যথা পাননি, আপনি চিৎকার করছেন কেন? দেখি ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত খাবেন, আর আধা ঘন্টা পর তুলাটা ফেলে দিবেন। 24 ঘন্টা ব্রাশ করবেন না, কুলি করবেন না, আর 24 ঘন্টা কথা বলবেন না। 24 ঘন্টা পর কুসুম গরম পানি দিয়ে কুলিকুচি করবেন। কুসুম গরম পানি দিয়ে কি করতে হবে স্যার? কুসুম গরম পানি নিয়ে কুলিকুচি করে করতে হবে। তুমি এত কথা বলবো? স্যার বলছে না 24 ঘন্টা কথা বলতে নিষেধ? বিলটা কাউন্টারে দিবেন। থ্যাংক ইউ স্যার। ওঠো। নেক্সট পেশেন্ট দাও।
স্যার হচ্ছে কি আমার বিল হয়েছে 3,000 টাকা, আমি আপনার 10,000 টাকা দিব। মানে 3,000 টাকা বিল আপনি 10,000 টাকা দিবেন কেন? সবাই তো কম দিতে চায়। দেবো স্যার দেবো। হয়েছে কি স্যার, আমার ওয়াইফ সারাটা দিন 24 ঘন্টা বক বক করতে করতে আমার জীবনটা জ্বালাপালা করে ফেলাইছে। আপনি ওরা ডাক দিয়ে বলবেন আপনি বলে 24 ঘন্টা বলে ফেলাইছেন, ওখানে 24 দিন বলবেন, তাহলে আমি 24টা দিন শান্তিতে ঘুমাইতে পারি স্যার। তাই না? তুই বেটা তুই গরমই স্যার স্যার আমার জন্য দোয়া করেন স্যার। এই আস্তে আস্তে। আর বলবেন না, ওই দিন আমার বন্ধুর এমন অবস্থা হয়েছে যে ওকে দেখে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে। আপনি যদি থাকতেন আপনারও পেট ব্যথা হয়ে যেত হাসতে হাসতে। কি দেখেন? না কিছু না, আরে বলেন না কি দেখতেছি। মানে পোর্সেলিন না হয়ে জিরকোনিয়া হলে ভালো হতো। মানে আপনার সামনের দুটো দাঁতের কথা বলছি। ক্যাপ পড়ছেন যে? আরে না না, এটা তো অরিজিনাল। ডেন্টিস্ট তো পারফেকশনটা বুঝি। তবে আপনি হাসতে পারেন, আপনাকে খারাপ লাগছে না। আবার ফুডের টেস্টও ভালো। আরে আমি ওই দিন দোস্ত ডেন্টিস্ট না, তাই তো দেখছি। চল সিরিয়াসলি আরে না। আরে মিস্টার রিয়াদ কেমন আছেন? ওয়াও, আপনাকে তো অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ, কিন্তু আপনারা এই টেবিলে কেন বসেছেন? আরো টেবিল আছে না, সেখানে গিয়ে বসেন। না না, আমরা এখানেই বসি, সমস্যা নাই। আপনাদের সমস্যা না থাকতে পারে, আমাদের সমস্যা আছে। চলুন আমরা অন্য কোথাও গিয়ে বসি। প্লিজ আপনারা বসেন। আরে কি হয়েছে, একটু গল্প সল্প করলাম। ওনারা কারা? চিনি না। আর কিসে চিনি না, উনি আমার ডেন্টিস্ট, আমি ওনার পেশেন্ট। আর আমার বান্ধবী হচ্ছে ওনার এক্স ওয়াইফ। বিয়ে হয়েছিল নাকি? ও না না না, বিয়ে হয় নাই। বিয়ের আসর থেকে আমার বান্ধবী পালাই গেছিল, বিয়ে হয় নাই। মানে বিয়ের আসর থেকে পালাইছে মানে? মানে হলো উনি অনেক স্বপ্ন নিয়ে আমার বান্ধবীকে বিয়ে করতে গেছিল, কিন্তু আমার বান্ধবী বিয়ের আসর থেকে পালাই গেছে। এরপরে সে শেরওয়ানি পরে অনেকক্ষণ আমার বান্ধবীর পিছনে দৌড়াইছিল, কিন্তু ধরতে পারে নাই। তো মনে আছে কেমনে দৌড়াইছিল? So funny. কিন্তু বিয়ের আসর থেকে পালাইছে কেন? পালাইছে কারণ আমার বান্ধবী বুঝছে যে তার মধ্যে কোনো প্রবলেম আছে। ও, আপনি আমার দাঁতের পারফেকশন খোঁজেন? আরে আমি, আপনি নিজেই তো পারফেক্ট না। বিয়ের আগে বউ পালাই গেছে। আরে আমি তো বিয়ে করতে পারিনি। জীবনে করতেও পারবি না, শুধু শুধু আমার সময়টা নষ্ট। চলে গেল কেন? এই আপনার সমস্যা কি বলেন তো? আমি আপনার সবসময় এত উপকার করি আর আপনি সবসময় আমাকে বাস দিচ্ছেন কেন? কারণ আপনি বাস দেওয়ার জন্য সামনে এসে পড়েন। আপনি কখনো আমার সামনে আসবেন না। এরপর যদি আমার সামনে আসেন না, আমি মানহানির মামলা করব। হাসেন কেন আপনি? কথা তো এন্টারটেইনমেন্ট পুরো। সময় দেন কালকে আর দিন, ঝামেলা যদি থাকে মিটিয়ে নিন, না হলে পরে ব্যথা। আব্বাস এটা অরপর এক্সট্রা না? ও শিট, ব্রোকেন ফাইল। রুট ক্যানেল করার সময় ফাইলটা কিভাবে ভেঙে ভিতরে রয়ে গেল? এখন তো প্রচণ্ড পেইন হবে। যদি অন্য ডেন্টিস্টের কাছে যায় আমার রেপুটেশন শেষ। তারপর এই যে এই প্রোফাইল পিকটা একটু দেখ। মা, আবার তুমি এগুলো শুরু করছো? আচ্ছা, তুই তো সব কাজ তোর মত মতো করিস, আমি তখন কিছু বলি কিছু? তুই তো আমাকে বলছিলি যে আমার পছন্দ মতো বিয়ে করবি। আরে আমি তো বিয়েই করব না, তোমার পছন্দ মতো আর কি করব? বিয়ে করলে তো মানে একটা সেকেন্ড। হ্যালো হ্যালো, আমি রিয়াদ, আপনার ডেন্টিস্ট। কেমন আছেন আপনি? আছি ভালো। পেশেন্ট ফাইলে আপনার নাম্বার ছিল, তাই খোঁজ নিতে আপনাকে ফোন করলাম। কোনো ব্যথা হচ্ছে? আছে, কিন্তু এখন কম। ব্যথাটা রেডিয়েট করে কানে গলার দিকে যায় কিনা? আই এম নট শিওর, বাট আপনি তো খুব ভালো ডেন্টিস্ট, এভাবে রোগীদের খেয়াল রাখেন। স্পেশাল রোগীদের একটু খোঁজ নিতেই হয়। আচ্ছা, কালকে কি একটু চেম্বারে আসতে পারবেন? একটু চেক করতাম। শিওর। ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে।
আব্বাস, এটা তুমি আমাকে আগে বলবো না? আব্বাস, জি স্যার। একজন একজন করে দাও। ছোট বোন দেখুন তোমার সিরিয়াল আসো। কি নাম তোমার? রমজান। রমজান, দেখি তো দাঁতগুলা। হা করো। ব্রাশ করো না ঠিক মতো, তাই না? প্রত্যেক দিন 2 বেলা করে ব্রাশ করতে হবে, রাতে ঘুমানোর আগে আর সকালে নাস্তার পরে। ওই যে এই দাঁতটা, এই যে পোকায় খেয়ে ফেলতেছে, এটাকে ফেলে দিতে হবে। দেখি, একটু হা করো। এই তো, ধরো একটু, হা করো। হ্যাঁ ধরো, হা করো, বড় হা। দাও 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 দাও। দেখি 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 দেখি। এই দাঁড়াও, এই শোনো শোনো শোনো, তোমরা আসো, তোমরা আসো, এদিকে আসো। এই রমজান, এই দাঁড়াও। কি ব্যাপার, আপনি এভাবে ছুটতেছেন কেন? আরে আর আমি দেখতেছি, আমি দেখতেছি। ওই পিচ্ছি আমার ইনস্ট্রুমেন্ট মেডিসিন সব নিয়ে পালাচ্ছে। কোন পিচ্ছি মানে কি? একটু আগে ওর দাঁত তুলছি, রেগে আমার জিনিসপত্র নিয়ে পালাচ্ছে। দেখেন, আপনার চেম্বারে এমনিই কোনো পেশেন্ট যায় না, তার উপরে আপনি আমাকে আসতে বললেন, আমি আসলাম, এসে দেখি আপনি নাই। পরে রিসেপশনিস্ট বললো আপনি এইখানে আছেন। তো কি এইখানে কি পেশেন্ট খুঁজে বেড়াচ্ছেন নাকি? এটা ফ্রি ক্যাম্প, যারা আমার চেম্বারে যেতে পারে না তাদের জন্য। ও আচ্ছা। এই কুমড়া সঙ্গীতে দে, তোর কত বড় সাহস! স্যারে আমাকে সবসময় উপকার করে, তার মেডিসিনের বাক্স লয়ে তুই পলাইছস। আচ্ছা ওকে ছাড়েন। স্যার, উনি কে? ও বুঝতে পারছি, ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। স্যার, ভাবিরে নিয়ে এবেন আমার কাছে আগে কইবেন না। চলেন ভাবি, আমাকে গরিবখানা চলেন, 4টা ডাইল ভাত খাইবেন। জানেন না ভাবি, স্যারে সারা জীবন আমাকে অনেক কিছু দিছে, কিন্তু স্যারের আমরা কিছু দিতে পারি না। মনে করেন এই যে আমরা যারা গরিব আছি, লোকজন টাকার জন্যে দাঁতের চিকিৎসা যায় করতে পারে না, এই স্যার কি করে ভিজিট ছাড়া মাগনা চিকিৎসা করে দেয়। তাই নাকি? আরে না, বেশি বেশি বলছে। এই হোকা উস্কা, হোকা উস্কা, হোকা উস্কা। আচ্ছা 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 আচ্ছা, থাক থাক থাক। এই তুমি সোজা হও। শোনো, মুখের তুলা 1 ঘন্টার মধ্যে ফেলবা না, আর যেখান থেকে দাঁত তুলছি সেখানে নতুন দাঁত গজাবে। যাও বাসায় যাও। আব্বাস, ক্যাম্পের মালামাল সব নিয়ে আসো। জি স্যার। ভাবি চলেন না, 4টা ডাইল ভাত খেয়ে দেবেন। অন্য আরেকদিন আসবো। আসি, হ্যাঁ? নাও। ওয়ালাইকুম আসসালাম, আসেন। আমার ডেন্টিস্ট ওই ফলো আপের জন্য কল করছিল। আবার প্রেম ট্রেম করছিস না তো? কি যে বলো না, আমি করব প্রেম? সেটাই